দেখেন ফাইনালি বিগ একটা ধামাকা ওই একটা ওয়ালেটের ইয়ারড্রপ নিয়ে আসলাম একবারে আনকুইন। ইউটিউবে সার্চ দেন কোনো ভিডিও হয়তো পাবেন না, একবারে আনকুইন। এটা আমি পাইছি প্রায় 4 তারিখ না 5 তারিখে পাইছি, কিন্তু শেয়ার করতে হয়নি, একটু ব্যস্ততা ছিলাম এবং বিজি ছিলাম, কোনো ভিডিও দিতে পারিনি। তো আপনারা যদি সাপোর্ট দেন ভাই, এরকম আনকুইন ইয়ারড্রপ সবার মাঝে সবার আগে নিয়ে আসবো। এখানে দেখেন ইয়ারড্রপটা ডিস্ট্রিবিউশন হবে ইন্ড হবে 15 সেপ্টেম্বর, এবং কয়েকদিন পরে এটা রিওয়ার্ডটা দিয়ে দিবে। তো সেটাও আমি দেখাবো আপনাদের মাঝে। এখানে মাত্র পার্টিসিপেট করছে 286 জন থেকে 296 জন এখানে পার্টিসিপেট করছে, ঠিক আছে। এখান থেকে যদি আপনি উইন করতে পারেন, এখান থেকে উইন যে করবেন, এখান থেকে উইন করতে পারবেন যদি আপনি একটু বুদ্ধি খাটিয়ে কাজটা করেন। তো এখান থেকে প্রত্যেকেরই প্রফিট হবে যারা উইন করবে $40 করে, ঠিক আছে। কোনো ডিপোজিটও করতে হবে না, কোনো কিছুই করতে হবে না, অলরেডি লিস্টেড, ইনস্ট্যান্টলি সেল করতে পারবেন কোনো প্রবলেম ছাড়াই। তো এই যে প্রজেক্টটা রয়েছে বিগ প্রজেক্ট, ঠিক আছে, এটা 100% পেমেন্ট করবে, গ্রান্টেডভাবে বলতে পারি। তো যেহেতু অফিসিয়ালভাবে তারা এখানে পোস্ট করছে, অফিসিয়াল টুইটার, ঠিক আছে, এটা কিন্তু মিস করা যাবে না। যদি মিস করেন পরে আফসোস করতে পারেন, ঠিক আছে। কীভাবে জয়েন করবেন সেটা একটু দেখেন। জয়েন করা খুব ক্রিটিক্যাল। যদি খুব সহজে জয়েন করতে পারেন তাহলে কিন্তু আমি টেলিগ্রামে পোস্ট করে দিলাম। জয়েন করা খুব টাফ ব্যাপার, এটা নিজে আপনি বুঝতেই পারবেন না। তো ফ্রেন্ডস, এখানে শুধু তারা বলে দিছে একটা মিডিয়ামের লিঙ্ক দিছে এবং তারা একটা ওয়ালেটের লিঙ্ক দিছে, এতটুকুই। তারা এখানে কোনো ডিটেলস বলে নাই, শুধু মিডিয়ামে বলা আছে। তো আমি যদি আপনাদেরকে দেখাই, তো এখান থেকে আমি আমার মিডিয়ামটা আমি যেটা আমি আর কি দেখে দেখে কাজ করতে হয়, যেগুলো দেখে আমরা কাজ দিয়ে থাকি, ভিডিও মেক করে থাকি, সেটা হচ্ছে মিডিয়াম এবং বিভিন্ন তারা সাইট, অর্থাৎ বিভিন্ন যেরকম মিডিয়াম এরকম রিডিটের ভিতরেও তারা কিন্তু কিছু পোস্ট করে থাকে, যেগুলো দিয়ে আমাদেরকে বুঝিয়ে দেয় যে এভাবে কাজটা করতে হয়। তো তাদের মিডিয়ামটা আমি ওপেন করি, ওয়েট করেন। তো তাদের মিডিয়ামটা কোথায় গেল? তো তাদের মিডিয়ামটা আমি ওপেন করলাম। ওপেন করার পর এখানে দেখেন নিয়ার ব্লক চেন তাদেরকে সাপোর্ট করতেছে, প্লাস এখানে 3000 রিওয়ার্ড পুল রয়েছে। আর এটা 15 সেপ্টেম্বর ইউটিসি হবে এত টাইম। আর এখানে গাইডলাইন দেওয়া আছে, এখান থেকে চাইলে আপনারা করতে পারেন। তো আমি স্টেপ বাই স্টেপ আপনাদেরকে খুব সহজে বলে দিচ্ছি কীভাবে কী কাজটা করতে হবে, এবং সিম্পল, খুব সহজে। প্রথমত আমাদের কী করতে হবে, আমি একটা এক্সটেনশনের লিঙ্ক আপনাদের মাঝে দিয়ে রাখছি, যে এক্সটেনশনটা আমি অলরেডি ওপেন করে রাখছি আমার কিইউ ব্রাউজারে। তো আপনারাও কিইউ ব্রাউজারটা ইউজ করবেন, এখানে কিইউ ব্রাউজার ছাড়া হচ্ছে না, ঠিক আছে। এই কিইউ ব্রাউজারে অ্যাড করবেন, অর্থাৎ এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট আমি আগে থেকে করছি, 4 তারিখে অ্যাকাউন্টটা ক্রিয়েট করছি। তো আপনাদের যদি প্রবলেম হয় তাহলে আমাকে ইনবক্সে নক করবেন। তো সিম্পল অ্যাকাউন্টটা এরকম আপনারাও ক্রিয়েটেড হয়ে যাবে। তো সিম্পল আমাদের কী করতে হবে, আমাদের সেকেন্ড স্টেপ আমাদের অ্যাকাউন্টটা ক্রিয়েট করা। অ্যাকাউন্ট আমরা ক্রিয়েট করলাম। তৃতীয়ত আমাদের এখানে কী করতে হবে, ক্রিয়েট অ্যাকাউন্ট নিয়ার ব্লক চেন। তো এখান থেকে নিয়ার ব্লক চেন, তারা বলতেছে নিয়ার ব্লক চেন ক্রিয়েট করতে হবে আর কি। ওয়ালেটটা তো ক্রিয়েট আমি করে নিছি। তারপরে এখান থেকে আমাদের কি করতে হবে, আমাদের হচ্ছে যে কোনো, আমি আপনাদের দেখাই। তারপর এখান থেকে আপনার যদি পুল কার্ড এক্সটেনশন থাকে তাহলে আপনি আর কি সেই ওয়ার্ডের ওয়ার্ড যেগুলো আছে ব্যাকআপ কোড, সেগুলো দিয়ে ইনপুট করতে পারেন, কোনো সমস্যা নেই, আপনি ইনপুটও করতে পারেন। তো 4 নম্বরে যে স্টেপটা আছে, সেটা আমাদের এই যে ওয়েবসাইট আছে, এই ওয়েবসাইটের লিঙ্ক আমাদের কী করতে হবে, এখানে সেট আপ করতে হবে। তো তার জন্য আমি এখানে একটা লিঙ্ক দিয়ে রাখছি। তো এই যে লিঙ্কটা আছে, এই লিঙ্কটা ওখানে দেওয়া থাকবে, যে ক্লেম লিঙ্ক। ওই ক্লেম লিঙ্কটা কী করবেন, একটা নিউ ট্যাব নেবেন। নিউ ট্যাব নেওয়ার পর ওই নিউ ট্যাব লিঙ্কটাকে আপনি এখানে পেস্ট করে দেবেন। তো এখন দেখেন এখানে আমাদের কাজ কমপ্লিট, ওপেন হয়ে গেছে। তো এখন আমাদের এখানে আরও একটা কাজ করতে হবে। তারা এখানে কি বলছে, তারা এখানে আমাদেরকে বলছে যে এখান থেকে আমাদের এই যে ওয়ালেটটা রয়েছে, এই ওয়ালেটের সঙ্গে আমাদের কানেক্ট করতে হবে, একটা স্ক্রিনশট নিতে হবে। তো স্ক্রিনশটটা নেওয়ার আগে আমি একটা ফর্মের লিঙ্ক দিব, সেই ফর্মের লিঙ্কটা আমরা ওপেন করি, ঠিক আছে। প্লাস এখান থেকে দেখেন, এখান থেকে আমাদের কি করতে হবে, স্ক্রিনশট নিতে হবে তাদের ওয়ালেট যে কানেক্ট করছি সেইখানে। তো তার আগে আমি ফর্মটা আপনাদেরকে দেখাই। এখান থেকে ফর্মটা ওপেন করবেন। তারপর এখান থেকে আমি যেভাবে দেখাচ্ছি আপনারা সেমভাবে করবেন, তাহলে কোনো প্রবলেমই হবে না। তাহলে এখান থেকে ইমেলটা দেওয়া হয়ে গেছে। তারপর এখান থেকে ওয়ালেট অ্যাড্রেস, এখান থেকে আমাদের কি করতে হবে, ওয়ালেটের অ্যাড্রেসটা দিতে হবে। তো এখানে আমরা কোন অ্যাড্রেস দিব সেটা আমরা এখন এখানে দেখতে পাবো। দেখেন, এই যে দেখেন স্যাম্পল, এখানে আমাদের এই অ্যাড্রেসটা দিতে হবে। এখানে এক্সাম্পল দেওয়াই আছে, আপনারা সিম্পলভাবে কি করবেন, এখানে আমাদের কি করতে হবে, এখানে একটা কানেক্ট করতে হবে, ঠিক আছে। তো এখানে আমাদের অ্যাড্রেসটা দেওয়ার আগে আমরা যে ওয়েবসাইটে পেস্ট করছি, ওই ওয়েবসাইটে আমরা এখানে কী করবো, কানেক্ট ওয়ালেটের উপরে ক্লিক করব। তারপরে আমাদের সিম্পল এখানে একটু ওয়েট করতে হবে, দেখি এখানে একটা কানেক্টিং আসবে। তো একটু রিফ্রেশ দিই। তো এখান থেকে সাইটটাকে ডেস্কটপ মোড করতে হবে, ডেস্কটপ মোড না করলে হবে না। এখান থেকে কানেক্টের উপরে ক্লিক করবেন, অবতার ওয়ালেট এখানে একটা ক্লিক করবেন।
তারপর এরকম একটা কনফার্মেশন আসবে, ঠিক আছে। তো একটু ওয়েট, এই যে দেখেন কনফার্মেশন এলাও, তারপরে এখান থেকে হচ্ছে এলাও। তো ভাই প্রজেক্টটা মিস করবেন না, ঠিক আছে। তো ফ্রেন্ডস আমার এখানে একটু মিস্টেক হয়ে গেছে। আপনাদের কি করতে হবে, এখানে হচ্ছে আমি যে এক্সটেনশনটা দিব, ওই এক্সটেনশন প্রথম অবস্থায় আপনার যে এই ওয়ালেটটা যে ক্রিয়েট করছেন, তো তারপরে হচ্ছে আপনি এই ফুসেটাও এখানে একটা ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনি এখানে দেখতে পাবেন যে ইনপুট এবং ক্রিয়েট অ্যাকাউন্ট, এখানে একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। অ্যাকাউন্টটা ক্রিয়েট করার পরে আপনি ওই কানেক্টিংয়ের সাইটে যাবেন। এই কানেক্টিংয়ের সাইটে যাওয়ার পরে ডেস্কটপ মোড করবেন, এখানে কানেক্টের উপরে ক্লিক করবেন, তারপরে এভেতার ওয়ালেটে সিলেক্ট করবেন, তারপরে আপনার একটা কনভার্সন যাবে, সেটা কনফার্ম করে দেবেন। তারপর এরকম আসবে, এখান থেকে জাস্ট নেক্সটের উপরে ক্লিক করে দেবেন, তারপর আবার নেক্সট এরকম করে এগুলো এলাও দিতে বলবে আর কি। তো জাস্ট এগুলো ডান ক্লিক করে দিবেন। তো এরপরে তারা আমাদেরকে কি বলছিল, আমাদেরকে বলছিল যে কানেক্ট করার পরে একটা স্ক্রিনশট নিতে। তো আমরা সিম্পল এখান থেকে আমরা কি করবো, একটা স্ক্রিনশট নিব, ঠিক আছে। এইভাবে আমরা একটা স্ক্রিনশট নিলাম। তো এরপরে হচ্ছে আমাদের এখানে কি করতে হবে, ফর্মের ভিতরে আসতে হবে। ফর্মের ভিতরে আসার পর এখানে আমাদের একটা স্ক্রিনশট আপলোড করতে হবে। তো এখানে দেখেন তারা আমাদের স্ক্রিনশটটা যে আমরা আপলোড করব, এখানে আমি কোনো স্ক্রিনশট দেখতে পাচ্ছি না, তবে আমাদের অ্যাড্রেসটা দেওয়ার এখানে সিস্টেমটা বলে দিছে। তো আমরা কি করব, সিম্পল আমরা চলে আসবো আমাদের যে এক্সটেনশনটা আছে, সেই এক্সটেনশনে এই যে অ্যাড্রেসটা আছে এটা আমরা সিম্পল কপি করব। কপি করার পরে আমি হচ্ছে এই অ্যাড্রেসটা এখানে দিয়ে দিব। তো সিম্পল আমাদের কাজ কমপ্লিট। এখন আমাদের কি করতে হবে, আমি যে আমাদেরকে একটা কোয়াই টুইটের লিঙ্ক দিতে বলতেছে, এই কোয়াই টুইটের লিঙ্কটা আমরা কী দিব, আমি যে একটা টুইটার দিলাম একটু আগে আপনাদের মাঝে, এই টুইটারের ভিতরে আপনাদেরকে যাইতে হবে। এই টুইটারের ভিতরে আসার পর এখানে এরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে সুন্দরভাবে আপনি একটা টুইট করে দিবেন, তারপর এখান থেকে রিটুইট করে দেন, তারপর এখান থেকে রিটুইটের যে লিঙ্কটা আছে, ওই রিটুইটের লিঙ্কটা আপনারা কী করবেন, এখান থেকে কপি করবেন। কপি করার পরে আমাদের কি করতে হবে, ওই রিটুইটেড লিঙ্কটা আমাদের এখানে একটা পেস্ট করে দিতে হবে। তো এখান থেকে হচ্ছে আমি পেস্ট করে দিলাম। তারা বলতেছে যে আমরা যে কানেক্ট করছি ওয়ালেটের সাথে সেই স্ক্রিনশটটা দিতে হবে। তো সিম্পল আমরা কি করব, এখানে যে স্ক্রিনশটটা আছে সেমভাবে দেখেন, এই যে স্ক্রিনশটটা এখানে দেখতে পাচ্ছেন না, এখানে যে স্ক্রিনশটটা দেখতে পাচ্ছেন তারা যেভাবে দিছে, আপনি চাইলে সেমভাবে এভাবে দিতে পারেন, অথবা আমি যেভাবে আপনাদেরকে দেখাইছি সেভাবে দিলে কোনো প্রবলেম নেই। তারা আমাদেরকে যতটুকু বলছে আমি ততটুকুই আপনাদেরকে দেখাচ্ছি। তো তারপরেও এখান থেকে আমাদের কি করতে হবে, আমরা এখানে এক্সচেঞ্জ নামে একটা অপশন দেখতে পাচ্ছি উপরে, এই এক্সচেঞ্জের উপর একটা ক্লিক করব। এক্সচেঞ্জের উপর ক্লিক করাই থাকবে, আর তারপর এখান থেকে এই যে টোকেনটা দেখতে পাচ্ছেন এখানে একটা ক্লিক করবেন, এই টোকেনটা সার্চ দিবেন, এরকম একটা ইন্টারফেস আসবে। এইখানে দেখেন, এখন এইখানে একটা সুন্দর করে স্ক্রিনশট নিয়ে নেবেন। তারপরে হচ্ছে ফর্মের ভিতরে চলে আসেন। ফর্মের ভিতরে আসার পরে সুন্দরভাবে এখানে দেখেন, সরি অ্যাড্রেসটা ভুল হয়ে গেছে, সরি রিটুইটের লিঙ্কটা ভুল গেছে, আমি এখানে রিটুইটের লিঙ্কটা পেস্ট করি। তারপর এখান থেকে স্ক্রিনশটটা যে নিলাম, স্ক্রিনশটটা আমি এখানে আপনাদের মাঝে লাইভে আপলোড করি। তো ভিডিওটা লং হতে পারে, কারণ এখানে সমস্ত ডিটেলস আমি আপনাদেরকে বোঝানোর ট্রাই করতেছি, ঠিক আছে, সমস্ত ডিটেলস এক্সপ্লেন করতেছি। তো এখান থেকে হচ্ছে আপলোড করে দিলাম। তো আপলোড হয়ে গেছে। তো সিম্পল আমাদের এখানে দ্বিতীয় একটা স্ক্রিনশট দিতে হবে, এখানে আপলোড স্ক্রিনশট দ্য ব্রিজ এর ভিতরে যাইতে হবে। তো এখান থেকে দেখেন তারা একটা স্ক্রিনশট এখানে আবারও তারা দিয়ে রাখছে, ঠিক আছে। এখানে দেখেন এই যে ব্রিজের ভিতরে এখানে ফাসাডাও এবং নিয়ার, তারপরে এখানে ফাসাডাও, ঠিক আছে, এরকম একটা স্ক্রিনশট দিতে হবে। তো আমরা কি করব, কি ইউরাজে আসবো, মিডিয়াম আর আমি দেখাইলাম না। তারপর এখান থেকে ব্রিজ একটা অপশন দেখতে পাচ্ছেন, এই ব্রিজের ভিতরে চলে আসলাম। তো আমাদের যে ওয়ালেটটা রয়েছে সেই ওয়ালেটের ভিতরে আসতে হবে, ঠিক আছে। সেই ওয়ালেটের ভিতরে আসার পরে সরি আনলক হয়ে গেছে। তারপর এখান থেকে হচ্ছে দেখতে পাবেন যে এরকম যখন আপনার থাকবে এখানে ওয়ালেটটা, তখন আপনাকে কি করতে হবে, এখানে দেখেন এই যে ব্রিজ নামে অপশনটা দেখতে পাচ্ছেন, ব্রিজের উপরে ক্লিক করবেন, তারপরে এখান থেকে এটাকে উপরে দিবেন, ঠিক আছে। এইভাবে আপনারা কি করবেন, এখানে দিয়ে দেবেন। তো এখানে হচ্ছে সাপোজ এরকম আপনি দিয়ে দিবেন, ঠিক আছে। তারপরে এখান থেকে একটা স্ক্রিনশট নিয়ে নেবেন, ঠিক আছে, স্ক্রিনশট নেন। তারপরে স্ক্রিনশটটা নেওয়ার পরে আমাদের কি করতে হবে, এখানে আপলোড করতে হবে স্ক্রিনশটটা। তারপর এখান থেকে সিম্পল সেই স্ক্রিনশটটা দিব, আপলোডের উপরে ক্লিক করব, ঠিক আছে। তো আপলোডের উপরে যখন ক্লিক করব আপলোড হয়ে যাবে। তারপর এখান থেকে এই কাজটাও কমপ্লিট। তো এখন আমাদের কী করতে বলেছে, আপলোড স্ক্রিনশট ইউর সেন্ডিং, তারপরে এখান থেকে আমাদের সেন্ডিং যে করছি সেখানে একটা স্ক্রিনশট নিতে হবে। এখানে দেখেন এইরকম একটা স্ক্রিনশট আবারও আমাদেরকে দিতে হবে। তো এটা আমরা কীভাবে দিব, তো ভাই দেখেন এখানে ভয় করবেন না, কেউ এখানে ডিপোজিট করে কাজ করতে হবে না, একবারে 100% লেজিড এয়ারড্রপ। এখান থেকে এই যে টোকেনটা আছে টোকেনের উপরে যাবেন, এখানে সেন্ড নামে অপশন পাবেন, সেন্ডের উপরে চলে আসবেন, এরকম একটা ইন্টারফেস পাবেন, সেমভাবে স্ক্রিনশট নেবেন, কোনো প্রবলেম নেই, ঠিক আছে। এখানে হচ্ছে এখানে আসবেন, এখানে আসার পর সেমভাবে এখান থেকে পিকচারটাকে আপলোড করে দেবেন, ঠিক আছে। এই হচ্ছে প্রসেস। এখান থেকে হচ্ছে আপনার এই পিকচারটা আমি দিয়ে দিলাম, এখানে আপলোড করে দিলাম। তো এখান থেকে দেখতে পাবেন যে আপলোড স্টার্ট হয়ে গেছে, ঠিক আছে। তো
তো একটু ওয়েট করবেন, দেখেন এখানে আপলোড হয়ে গেছে। তারপর এখান থেকে সিম্পল একটু চেক করবেন কোথাও ভুল গেছে কি না, যদি ভুল থাকে তাহলে সমাধান করে নেবেন। তারপর এখান থেকে সিম্পল আর কোনো দেখার টাইম নেই, সাবমিটের উপরে ক্লিক করে দেন। আপনি এখান থেকে কমপ্লিটলিভাবে আপনি এখান থেকে জয়েন করে ফেলছেন। যদি আমার ভিডিওটা দেখে জয়েন করেন 100% আমি বলতে পারি যে যেভাবে তারা বলছে সেভাবেই কিন্তু আমি আপনাদের মাঝে এটা এক্সপ্লেন করলাম। তো এই হচ্ছে প্রসেস। যদি ভালো লাগে জয়েন করেন, অন্যথায় স্কিপ করবেন। কোনো এখানে আমি কাউকে জোর করে বলি নাই যে জয়েন করেন, ঠিক আছে। তো এখন যদি আমি আপনাদেরকে টোকেনটা দেখাই, ঠিক আছে, তাদের যদি টোকেনটা আমি আপনাদেরকে একটু দেখাই, তো এই যে টোকেনটা আছে এটা একটা টেস্টনেটের টোকেন ছিল। এই টেস্টনেটের টোকেনটা বর্তমান সময় হিউজ একটা প্রফিট দিয়ে গেছে। একটা টোকেনে $1 পর্যন্ত হিট করছিল। আর এই টোকেনটা হচ্ছে আমরা হচ্ছে কোয়েন গিগোতে দেখতে পাবো। এই কোয়েন গিগোতে আসলাম, তারপর এখান থেকে কোয়েন গিগোতে যাওয়ার পরে আমরা এখান থেকে সার্চ দিব যে টাও। এই টোকেনটা আমরা পাবো 3000 টোকেন পাবো। এই 3000 টোকেন এখন কে পাবেন সেটা একটু এখন বিস্তারিত শুনেন। তো ভাই এখানে হচ্ছে 3000 টোকেনের মূল্য কত হয় সেটা একটু আমি আপনাদেরকে দেখাই। 3000 টোকেনের $818। মাত্র এখান থেকে উইন করবে 20 জন, ঠিক আছে, মাত্র উইন করবে 20 জন। প্রত্যেক উইনার পাবে এখান থেকে $150 করে টোকেন, যার মূল্য $40। এখান থেকে যদি আপনি একটু ট্রিক খাটিয়ে কাজ করতে পারেন তাহলে আপনি এখান থেকে $40 ইজিলি পেয়ে যাবেন। দেখতেই পাইছেন মাত্র জয়েন করছে, সাপোজ ধরলাম 300 জন জয়েন করছে মাত্র জন। আপনি যদি 4-5টা অ্যাকাউন্টে জয়েন করেন ইজিলি আমার মতে আপনি উইন করতে পারেন, ঠিক আছে। যদি ভালো লাগে ভিডিওতে একটা লাইক করেন, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকেন।